ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ এবার এক চরম আইনি ও সাংবিধানিক লড়াইয়ের দিকে মোড় নিচ্ছে। কমিশন তৃণমূলের সংঘাতের এবার নতুন মোড়। জ্ঞানেশ কুমারের বঙ্গ সফরের মধ্যে ইমপিচমেন্টের তোড়জোড় তৃণমূলের, আর সেই প্রস্তাবেই সায় দেয় ইন্ডিয়া জোট। সোমবার সংসদের রাজ্যসভার দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের চেম্বারে আয়োজিত ইন্ডিয়া জোটের শরিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সোমবারই লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পেশ করে বিরোধীরা। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে আনা ইমপিচমেন্টের প্রস্তাব বর্তমানে সংসদে বিবেচনাধীন। এসবের মাঝে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সংসদে ইমপিচ করার প্রস্তাব। মঙ্গলবারই বঙ্গ সফরে থাকাকালীন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই ইমপিচমেন্ট প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে জ্ঞানেশ কুমারকে সংসদে ইমপিচ করার বিষয়ে বিরোধীরা এসআইআর নিয়ে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। সোমবার মল্লিকার্জুন খার্গের চেম্বারে সোমবারের বৈঠকে এই প্রসঙ্গ তুলে ধরেন তৃণমূলের লোকসভার উপনেতা শতাব্দী রায়। তিনি বৈঠকে বলেন, পশ্চিমবঙ্গে কোটির বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ধর্নায় বসেন। শতাব্দী প্রস্তাব করেন, মুখ্য নির্বাচন কমিশনারকে সংসদে ইমপিচ করার প্রস্তাব আনা হোক বিরোধী তরফে। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত সব দলের নেতারা এই প্রস্তাবে সায় দেন। গত ফেব্রুয়ারিতেই দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এই ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। देखिए, अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। এবার তোড়জোড় শুরু তৃণমূলের। সংসদ সচিবালয় সূত্রে খবর, ইমপিচ করার প্রস্তাব আনার জন্য প্রয়োজনীয় সংখ্যক সংসদ বিরোধীদের রয়েছে। রাজ্যসভায় 50 এবং লোকসভায় 100 সদস্য প্রস্তাব আনতে পারে। নিয়ম অনুযায়ী সংসদের যে কোনো কক্ষে এই প্রস্তাব আনা যেতে পারে। প্রস্তাবে উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে কেন সেই ব্যক্তিকে ইমপিচ করতে চায় বিরোধীরা। তবে ওই প্রস্তাব পাশ করাতে হলে 2/3 সাংসদদের সমর্থন দরকার। প্রস্তাব পাশ হলে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে সরে যেতে হবে। তবে সংখ্যার বিচারে প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও প্রস্তাব পাশ না হলেও সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব যে কোনো সাংবিধানিক আধিকারিকের জন্যই অস্বস্তিকর। বাজেট অধিবেশনের প্রথম পর্বেই তৃণমূল ঘোষণা করেছিল, দ্বিতীয় পর্বে তারা এই ইস্যুতে সরব হবে। সে সময় সমাজবাদী পার্টি ও শিবসেনা উদ্ধব গোষ্ঠী প্রকাশ্যে সমর্থনের বার্তা দিয়েছিল। কংগ্রেসও ইতিবাচক মনোভাব দেখায়। সব মিলিয়ে পরিকল্পনা মাফিক এগোলে জ্ঞানেশ কুমারের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হতে পারে। যদিও মঙ্গলবারই বঙ্গ সফরে থাকাকালীন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই ইমপিচমেন্ট প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।